বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হয়ে গেলে, আজ তুমি যা চাইবা আমি সবকিছুই তোমাকে দান করব। তো প্রিয় ভাই বোনেরা, আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন। আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনার কাছে নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ঝগড়া মনোমালিন্য, সংসারে কোনো ধরনের শান্তি নেই, শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, অস্থির হয়ে পড়ছেন, কি করবেন? সংসারের মধ্যে আয় উন্নতির মধ্যে বরকত নেই, রিজিকের মধ্যে কোনো বরকত নেই, শুধু অশান্তি আর অশান্তি, সন্তান অবাধ্য, অর্থাৎ সব সমস্যা রয়েছে আপনার সংসারের মধ্যে। চতুর্দিক থেকে আপনার সংসারের মধ্যে সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য আপনি একটি তাসবিহ পাঠ করুন। আপনি কঠিন বিপদে রয়েছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কোনোভাবেই খালাস পাচ্ছেন না, আপনার চাকরি নেই, কোনো কিছুই নেই, চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হয়নি, আপনি তাসবিহটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তার কারণ তাসবিহ যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ জিকির করেন, স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি তাসবিহটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার কিন্তু অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার বেশি বেশি ইবাদত করতেন, রোজা রাখতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। প্রিয় ভাই বোনেরা, কেন? আল্লাহ রাব্বুল আলামিন সারা সপ্তাহের আমল নামা বৃহস্পতিবার নেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয় বৃহস্পতিবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে বেশি বেশি ইবাদত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আমল নামা যদি নামাজ অবস্থায় যায়, রোজা অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, তাহলে কতই না উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। তো দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এইরকম চিন্তা করেন, আমাদের কেমন চিন্তা করা উচিত? আমাদের তো ইবাদতে সদা সর্বদা মুশগুল থাকা উচিত। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ। বছরে 5টি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ, শবে বরাত, শবে কদর, 2 ঈদের 2 রাত্রি, তারপরে বৃহস্পতিবার রাত। এই 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই রাতে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। তো প্রিয় ভাই বোনেরা, শবে বরাত সন্নিকটে এসে গিয়েছে। শবে বরাতে আপনি আমল করবেন, বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনাকে কোন কোন কাজ করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবনের সকল অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। তারপরে সেই তাসবিহটা আমি বলে দেব কোন তাসবিহটি পাঠ করবেন। আগে জিকিরটি বলে নেই, সেটা হলো কালিমার জিকির করবেন 100 বার, 99 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পাঠ করবেন। একবার পাঠ করবেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপূর্ণ 100 বার আপনি এই জিকিরটি করবেন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। যখন সেই তাসবিহটি পাঠ করবেন, এর পূর্বে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা মনে মনে স্মরণ করবেন। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আমার সব কিছু কবুল করেন হে আল্লাহ। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দেন হে আল্লাহ। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি তাসবিহটি পাঠ করবেন 11 বার গুনে গুনে। তারপর কি করবেন, তাসবিহটি যখন পাঠ করা হয়ে যাবে তারপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার জন্য এই আমলটি করছি সেই সমস্যা সমাধান করে দিন। আল্লাহ, আমি সমস্যায় পড়ে গিয়েছি, চাকরি নাই, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, বিপদ থেকে আপনি উদ্ধার করে দিন। অভাব অনটন লেগেই রয়েছে, সংসারের শান্তির ব্যবস্থা করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দিন। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ, আমার সংসারে অশান্তি আর অশান্তি, রহমত নাই, বরকত নাই, আপনি রহমত বরকত দিয়ে আমার সংসারকে একেবারে ভরপুর করে দেন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। একটি কাজ করতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।